জিব্রাইল, ও জিব্রাইল, ওরা কে গো যাদের মাথাগুলো পাথরের উপরে ফালাইয়া আর একটা পাথর দিয়ে আঘাত করতেছে? জিব্রাইল কই, নবী গো চিনেননি ওরা কে? এরা হইল ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ কোন মা বাবারে কষ্ট দিয়ে আসে না নাই? আরে আসে না নাই? ফলামান জারি মারস, মারে জারি মারে কুটি কুটি হয়ে যাবি গা, মারে থ্রেট মারে বিদেশ ফাটাও, নাইলে ভরতাম না। মা গফুর তোরে ফেডলে স্বপ্ন দেখছিলাম ভালো মানুষ বানাবো, এবার হুমকি মারছ না পরে বিদেশ না মারলে ভরতে না, এবার ঋণ টিন করে ফাটা। দুদিন পরে ফোন থাকো, আম্মা কাজ নাই। কাজ থাকবো কেমনে? তুই মার বুকে লাথি মাইরা গেছে। কথা কন্যা গেলে ঠিক ম্যাক্সিমাম দেখছে না 85% একটা যে কোম্পানি টুডু কোম্পানির ম্যানেজার খালি ঘুরে আর ঘুরে 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 কিনলে একমাত্র ওই তার মা বাপরে কষ্ট দিয়া ম্যাক্সিমাম পোলাপান যায়। কথা কন ঠিক না বেঠে? ঠিক মতো বস না, আস্তে আস্তে। আমার কথা বুঝতে পারছেন? এরপরে বাড়ির থেকে কয় টাকা ভাড়া, মানে বিদেশ যায় টাকা ভাড়া না, রুজি করতে পারে না, পরিবারের মুখে হাসি ফুটাবার লাগে সে বহুত কষ্ট করে। কষ্ট করলে লাভ হইব কি? রিজিকের মালিক কেডা? দেখলাম কসবা এক ছেলে বিদেশ গেছে, চাকরি নাই, বেতন নাই, বাইর থেকে তারা মনে হয় বলছে, শেষ পর্যন্ত সে আত্মহত্যা করছে। আল্লাহ, এই জন্য বিদেশ গেছে ডিপ্রেশন দিয়েন না। কি সবাই যে খারাপ তা বলি না, প্রবাসীরা অনেক কষ্ট করে। কথা কোন ঠিক কিনা? প্রবাসীরা ওখানে আজাইরা সময় কাটায় না, ওরা কাপড়গুলা ধোয়ার সময় নাই, ওরা নিজের রান্না নিজে করে খায়। দেশের পরিস্থিতি মন্দা, রাশিয়া ইউক্রেন এবং করোনার থাবা বিশ্বকে অচল করে দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাড়ির থেকে যদি ডিপ্রেশন দেন, চাপ দেন, এই চাপটা কিন্তু অনেক পোলাপান সহ্য করতে পারে না। এই জন্য ওদের জন্য দোয়া করবেন। কথা কোন ঠিক কিনা? মা বাবার দোয়া থাকলে শান্তি থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে জিব্রাইল আলাইহিস সালাম বলে, নবী গো এরা হলো ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। এই জন্য আমার আল্লাহ ফেরেশতা দিয়া মাথার উপরে পাথর দিয়ে আঘাত দিয়া ওই মাথার মগজগুলো সিটটা সিটটা বাইর করতেছে। আল্লাহর হাবিব বলেন, একটা জায়গায় কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা, মরার পরেও তুমি ভুগবা। এটা হলো মা বাবার মনে যারা কষ্ট দেয়। সবাই আমার সাথে সাথে মহব্বতে টান দিয়া কোন বন্ধু রে আমার, ও আমার শাস্তাগঞ্জের বাবারা, এই আমার নিজ গ্রামের বন্ধুরা, ও আমার নিজ গাঁয়ের বন্ধুরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এবার জিব্রাইল আলাইহিস সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এরা মা বাবার মনে কষ্ট দিত। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার মনে যারা কষ্ট দিবে সে যেন আমার আল্লাহরে কষ্ট দেয়। পিতা মাতাকে যারা ভালোবাসবে সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। পিতা মাতার প্রতি যারা সন্তুষ্ট আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। এই জন্য মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। যুবক রে, যুবক কথা বলিস না। অনেক ছোট ছোট পোলাপান মাহফিলে আসছে, এরা দেখবেন সকালবেলা বক্তব্য পড়তে যায় না, সকালবেলা ঘুমায় থাকে দুস্তরা। একটা কথা বলি, সকালবেলা মসজিদের মধ্যে যাইয়া কোরআন শরীফ পড়বা, রাজি আছো না নাই? কারণ এই কোরআনটা কবরের ভিতরে তোমার বাম পাশ দা বাতি জ্বালাইয়া দিব। তুমি জিগাইবা, আলোরে তুমি কোথায় থেকে আসলা? ওই আলোটা ডাক দিয়া বলবে, যেই কবরে অন্ধকার চিরদিন তুমি থাকবা সেই কবরে। এই কবরটার ভিতরে
তুমি যে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছো, এই কোরআন তেলাওয়াতটারে আলো বানাইয়া কবরে আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে। তাইলে কোরআন, আল কোরআনুন নূরুন, কোরআন হলো আলো। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়বেন, আর মা বাপরে কোনোদিন কষ্ট দিবেন না। ও যুবকের দল, এবার 2 নম্বর হলো জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সামনে চলেন। আল্লাহর হাবিব সামনে গেল, সামনে যাইয়া দেখে একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর মধ্যে মানুষে হাবুডুবু খাইতেছে। ওরা মাঝখানে হাবুডুবু খাইতে খাইতে কিনারে বিলে এক ধরনের ফেরেশতা পাথর দিয়া মাথায় ডিল মাইরা এদেরকে আবার মাঝখানে পাঠাইয়া দেয়। এই নদীর পানিগুলা খুয়াই নদীর পানির মতন ঠান্ডা না, ওই রক্তের নদীর পানি দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানিটা। ওই পানির মধ্যে সাঁতার কাটবে, কাটতে কাটতে রক্তের নদীর মধ্যে তারা কাটতে কাটতে কিনারে ভিড়বে, আর বড় বড় পাথর দিয়ে তাদের মাথার মধ্যে একটা ডিল মারবে, আর আবার তাদেরকে মাঝখানে বালাইয়া দিবে। আল্লাহর হাবিব উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এরা কারা রে, এরা কে, এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, নবী গো, এদেরকে চিনেন না? এরা হলো ওই আল্লাহর বান্দা যারা দুনিয়ার জমিনে যাইয়া সুদ খাইতো। আমার সমাজের ভিতরে সুদ খোর আছে না?